আউল বাউলরা ডক্টর ইউনূসকে সাপোর্ট করে নাই। তো সরকার প্রধান থাকা অবস্থায় মুসলমান, এবং হচ্ছে যে সেনা প্রধান মুসলমান, নৌবাহিনী প্রধান মুসলমান, এত প্রধান মুসলমান, শতকরা 99% মুসলমান এই রাষ্ট্রের মধ্যে। সেই রাষ্ট্রের মধ্যে একটা বাউল যখন আল্লাহ তাআলাকে কটাক্ষ করে কথা বলে, আল্লাহ তাআলার হচ্ছে মুখকে অন্য বিশ্রী জিনিসের সাথে তুলনা দেয়, তাহলে বলেন আমরা কোথায় আছি আর কোন রাষ্ট্রের মধ্যে আছি, কি ইসলাম পালন করতেছি? প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা মনে করে থাকি যে শুধুমাত্র আমার নামাজ, আমার ব্যক্তিগত রোজা, আমার ব্যক্তিগত হজ, আমার ব্যক্তিগত যাকাত, এটা দিয়ে আমি নাজাত পেয়ে জান্নাতে চলে যাব, তাহলে আমরা ভুলের মধ্যে আছি। আমার কথা বুঝতেছেন? তার কারণ শুধু নামাজ ইসলাম না, শুধু রোজা ইসলাম না, শুধু হজ ইসলাম না, শুধু যাকাত ইসলাম না। নামাজ, রোজা, হজ, যাকাত সহ পূর্ণাঙ্গ একটা খেলাফত ব্যবস্থা, পুরাটা নিয়ে হইল একটা ইসলাম। তার কারণ আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। সুতরাং আল্লাহ তাআলা হইল মহা পূর্ণাঙ্গ এক সত্তা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপরে শক্তিধর। আল্লাহ এমন সত্তা যে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। আল্লাহ হইল এমন সত্তা। কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, প্রাণীকুলের সমস্ত প্রাণী, সৃষ্টি জগতের সমস্ত যে সৃষ্টি আল্লাহ তাআলার তাসবিহাত পাঠ করে। আফসোসের বিষয় হলো সত্য, মানুষ সেখানে আল্লাহ নাফরমানি করতেছে। মানুষ আর একটা রাষ্ট্র কাঠের পুতুলের মতো সেটা দেখতেছে। দীর্ঘ 17 বছর এক পুতুল সরকার ছিল ভারতের। সেই সময় এই আউল বাউলরা বিভিন্ন পান পত্নী দিয়া শেখ মুজিবকে জাতির পিতা বানাই দিছে। এমন হালত হয়েছে যে উত্তর অঞ্চলের মানুষরা মনে করত যে হচ্ছে যে শেখ মুজিব হইল নবী। নাউজুবিল্লাহ। তাবলিগ জামায়াতের ওয়াকিয়াত ঘটনা শুনছি, ওনারা বলতেছে যে উত্তর অঞ্চলে যাওয়ার পরে আমরা জিজ্ঞাসা করছি ছোট ছোট বাচ্চাদেরকে, তোমাদের নবীর নাম কি? বলে শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ বলবেন না, আমাদের নবীর নাম শেখ মুজিবুর রহমান। আফসোসের বিষয় হলেও সত্য, এই বাউল সূরা নাসের কটাক্ষ কইরা, আল্লাহ তাআলাকে কটাক্ষ কইরা যেই বক্তব্যটা দিছে, পুরা বক্তব্যটা ছিল বিএনপির এক মজমার মধ্যে। বিএনপির ভাইরা তাকে বাধা দিল না। আফসোস, আমরা এত দলান্ত হয়ে গেলাম।